আরে হ্যালো, এই যে হ্যালো। হুস হুস, দৌড় 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 দৌড়। আহা! আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে বুঝতে পারছেন আমি ঢাকাতে আর নাই, তো আছি শেরপুরে। তো এখন সকাল 6টার দিকে, 6টা বাজে। এখানে অনেক ঠান্ডা, কুয়াশা পড়ছে। যদিও গরমের সিজন, তারপরে এখানে কুয়াশা পড়ছে, হয়তো গ্রাম সাইড বলে। খুব চমৎকার একটা পরিস্থিতি। খুব ক্লান্ত, টায়ার্ড, মাত্রই আমরা এসে নামছি গাড়ি থেকে। তো বিশ্রাম নেব, বিশ্রাম নেওয়ার পর ফ্রেশ ট্রেশ হবো। তারপরে দেখা যাক, একটু আলো হলে বাইরের দিকে যাব, গিয়ে তারপরে দেখবো বাইরের কি পরিস্থিতি। গ্রাম খুব ভালো লাগে আমার, তো দেখা যাক কি হয়। আমাদের লাইফটাই মনে করেন যে গ্রামের মধ্যে সৌন্দর্য, মানে গ্রামের মধ্যে যে লাইফটা কেমন হয়, যে এটা বইলা বোঝানো যাবো না। ঠিক আছে, এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে যে রাস্তা গেছে, সুন্দর। বেশিরভাগ সময় এগুলো আমি দেখতাম মুভিতে, বাংলা মুভিতে, কিন্তু এখন দেখতেছি হচ্ছে গিয়ে গ্রামে, মানে বাস্তবে। খুব ভালো লাগেছে আমার, যদিও বুঝতে পারতেছি না জিনিসটা কি আর কমু, কিছু করার নাই। আমি চেষ্টা করি নিজের ভাষায় কথা বলার চেষ্টা করি, কিন্তু লজ্জাও হয় একটু, মাঝে মাঝে শরম করে। বা শরম পায় লাভ নেই, আমার ভাষা আমি বলুন, কিছু করার নেই। ঠিক আছে, ফ্রেন্ডরা ফ্রেন্ডদের কারণে এই মুহূর্তে আমি একাই আসছি এখানে, কারণ ওরা আইলে জ্বালা খেয়ে আমারে। আপনাদের দেখাইতে পারব না, কি অস্থির না এরিয়াটা। একজন সাইকেল নিয়ে আসতেছে দিক দিয়ে, চমৎকার। A few moments later. দেখছেন, মনে হয় যেন আমরা এখন শীতকালে আছি। সূর্য উঠে আবার কী হবে বলতে পারি না, কিন্তু আমি বাস শকড। এটা হচ্ছে কি আজকে মে মাস, না এপ্রিলের 14 তারিখ, বৈশাখের প্রথম দিন। কিন্তু এদিকে মানে চরম কুয়াশা, চরম মানে অস্থির একটা অবস্থা। হ্যাঁ, আর আশেপাশে পরিবেশ খুব সুন্দর, কিছু দেখা যায় না। রোদ কমলে হয়তো, মানে রোদ উঠলে হয়তো দেখাতে পারবো সবাইকে। আর চমৎকার পাখির আওয়াজ শোনা যায় সন্ধ্যা, মানে ভোরবেলা যখন আমরা আসছি, পৌঁছাইছি এখানে এসা, তখন ব্যাঙ দেখছিলাম। গাইস, গ্রাম বলতেই একটা অন্যরকম ফিলিংস। মানে আমার মাঝে মাঝে মন চায় যে গ্রামে শিফট হয়ে যাব, কিন্তু ভাগ্যক্রমে আমার গ্রাম নাই। তো ইচ্ছা আছে ভবিষ্যতে কিছু হলে গ্রামে শিফট হব, কারণ গ্রামের মতো এত সুন্দর প্রকৃতি, এত স্নিগ্ধতা আর ঢাকা শহরে পাওয়া যায় না, যেটা কিনা গ্রামে আছে। সুন্দর একটা পরিবেশ, সাধারণ। সকাল তো এখন, তাই মনে করেন যে কথাবার্তার স্টাইলটা অন্যরকম, কিন্তু দিন গড়ালে হয়তো ঠিক হয়ে যাবে। মানে খুবই ভালো লাগে, মানে খুব ভালো লাগে জিনিসগুলি। গাইস দেখছেন কতটুক গাছ, এই মাত্র একটু গাছ, তার মধ্যে কি দারুণ আম হয়েছে। এটা কীভাবে করছে জানি না, কিন্তু আমার তো খুব ভালো লাগছে জিনিসটা দেখতে। বুঝছেন কি দারুণ না? এই যে আম, এই যে আম হয়েছে। আরও মনে হয় এই যে মূল না কি বলে হয়েছিল, ওইটা ঝরে গেছে, এই কারণে আম হয় নাই। যা হওয়ার এটা ওইটাই হয়েছে। আর এখানে মাছও আছে, এই পুকুরে মাছও আছে। চমৎকার একটা এরিয়া, মানে ভালোই লাগছে মাছ অনেক, অস্থির। নাইস। গাইস, এই ফুলটাকে আমার খুব জানার ইচ্ছা, এটা কি ফুল। কেউ যদি জানেন তো প্লিজ কমেন্টস জানাবেন। অনেক হয়েছে এখানে, অনেক মানে অনেক হয়েছে। এর কত ফুল, বাহ!
মানে ফুলটা ভালো লাগছে আমার কাছে, এই জন্য এই ভিডিওটা করতেছি। যে কি ফুল যদি কেউ জানেন তো প্লিজ কমেন্টে জানাবেন আমাকে। গ্রামে আসলে একটা বিষয় কি, মুরগিগুলি মানে খুব ভালোই লাগে। এই, এই, আয়, 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 আয়। এই, শুস, শুস। আরে দেখেন কতগুলি বাচ্চা দিচ্ছে মুরগিটা। আমি গুনছিলাম এখানে প্রায় আটটা গুনছিলাম আমি। না, নয়টা নয়টা হয়েছে, পরে নয়টা হয়েছে, আমার পরে নয়টা হয়েছে। বুঝছেন? সবসময় আমার সাথে ঘুরঘুর ঘুরঘুর করে, মানে এত কিউট লাগে ব্যাপারটা আমার কাছে। তো মজার বিষয় এটা হচ্ছে যে ধরতে গেলে এই মুরগি আবার কামড় দিতে আসে, কিন্তু বাইরে যে মুরগিগুলি দেখলাম ওইগুলি দেখতে দৌড় দেয়, কিন্তু যদি ওর বাচ্চাকে হাত দেই সঙ্গে সঙ্গে এত জোরে কামড় দিবে যে রক্ত বের করে ফেলবে। দারুণ লাগে মুরগিগুলো। এখানে গাই বাইন্ধা রাখছে, আর রাস্তার পাশে গাছগুলির মধ্যে এত কারণ হয়েছে না কেউ ধরেও না। হয়তো খাওয়ার উপযুক্ত হয় না এই কারণে ধরে না, অথবা অথবা কারো ইচ্ছাই নেই ধরার। ঢাকা শহরে হইলে মানে হয়তো দিনে সব খাই হয়তো। এনিওয়ে, বদনাম করলাম না, জাস্ট এমনি শেয়ার করলাম, ভালোই লাগলো। গ্রামের মজাই অন্যরকম। এদিকে অনেকগুলি ছাগল ছাগল দেখলাম, মানে ছাগল ছানা। এই দেখেন, এই যে এই যে এই যে এই, আরে হ্যালো, এই যে হ্যালো, হুস হুস, দৌড় 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 দৌড়। আহা,